আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আসার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে আসি। এয়ারপোর্টে বোর্ডিং শেষ করে ইমিগ্রেশন কমপ্লিট করি। তারপরে লাউঞ্জে চলে আসি। লাউঞ্জে এসে খাওয়া দাওয়া এবং অপেক্ষার পালা কখন বোর্ডিং চেক আপ হবে, এবং চেক আপের পূর্ব মুহূর্তে আমরা এখানে অপেক্ষায় ছিলাম। আফটার ইমিগ্রেশন অ্যান্ড লাউঞ্জ ফাইনালি আমাদের ইমিগ্রেশন শেষ করে, বোর্ডিং চেক আপ শেষ করে আমরা এয়ারপোর্টের বাস ধরে বিমানের কাছে চলে যাই। ওখানে শ্রীলঙ্কার উদ্দেশ্যে, যেহেতু শ্রীলঙ্কা আমাদের ট্রানজিট ছিল, শ্রীলঙ্কার উদ্দেশ্যে আমাদের বিমান ছেড়ে দিবে বা দিয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিমানে খাওয়া দাওয়ার বিষয়টা ছিল বেশ ভালোই। দীর্ঘ সেই ঢাকা থেকে কলম্বো শ্রীলঙ্কার এয়ারপোর্টে আসি এবং এসে আমরা ট্রানজিট ছিল আমাদের এখানে, ট্রানজিট শেষ। আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার এয়ারপোর্টে আসছি। এখন আমরা বিমানে উঠেছি। এই যে শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে আমরা এখন মালদ্বীপ যাব, অপেক্ষায় আছি আর কি। নাইস। মালদ্বীপ চলে এসে আমরা এখানে ইমিগ্রেশন মালদ্বীপ এয়ারপোর্ট করে আসার আগে যদি আমাদের হ্যাঁ আমি আসার আগে, ইমিগ্রেশন শেষ করার আগে আমার লাগেজ চলে আসছে। এই যে এয়ারপোর্টের মধ্যেই আর কি সমুদ্রটা। এয়ারপোর্ট থেকে আমরা পাশেই সমুদ্র না? হ্যাঁ, এই যে আমরা হোটেলের দিকে যাচ্ছি আর কি। এয়ারপোর্ট থেকে আমরা পাশেই সমুদ্র না? হ্যাঁ, এই যে আমরা হোটেলের দিকে যাচ্ছি আর কি। এয়ারপোর্ট চমৎকার একটা জায়গা, আমাদের হোটেলের পাশেই জায়গাটা। আমরা খেয়ে সি বিচে আসলাম। মালদ্বীপ দ্বীপের পাশেই সমুদ্র। কতগুলা সিটি আছে ওদের? দ্বীপ আছে 350-এর উপরে নাকি? 1200 দ্বীপ, 300 হইল অ্যাক্টিভ। চমৎকার জায়গা। সি বিচে ওরা এরকম সুইং খাওয়ানোর জন্য দোলনা দেওয়া আছে, যে কেউ সুইং খেতে পারে। সবশেষে চা, কফি এবং ডাব সি বিচে আমরা খেলাম এবং হোটেলে চলে আসলাম আর কি। এই যে আমাদের যে রুমটাতে আমরা উঠেছি, সেই রুমের থেকে বারান্দা থেকেই এই যে সমুদ্র ভিউ, এই যে সমুদ্র, এই যে সমুদ্র কাছেই।